এক্সপার্ট এডুকেশনের পক্ষ থেকে সবাইকে জানাই আমার সালাম। আসসালামু আলাইকুম। সাথে আছি আমি রোকসানা। আজকে আমরা এসএসসি 2025 দিনাজপুর বোর্ডের পদার্থ বিজ্ঞানের অধ্যায় 4 থেকে যে সৃজনশীলটা এসেছে সেটা সমাধান করব। তো এখানে দেখো কি বলছে, 2.5 কিলো ওয়াটের একটি মোটর, বৈদ্যুতিক মোটর 12 কেজি ভরের একটি বস্তুকে 20 মিটার উপরে তুলে ছেড়ে দিল। বস্তুটি তারপর মুক্তভাবে মাটিতে পড়ে গেল। গ নাম্বার বলছে মোটরটির কর্মদক্ষতা কত। তো এখানে আমাদের দেখো কর্মদক্ষতা মানে কি, প্রাপ্ত ক্ষমতা বাই প্রদত্ত ক্ষমতা, তাই তো, অথবা তোমার কি প্রাপ্ত কাজ বাই প্রদত্ত কাজ। তো যেহেতু আমার এখানে ক্ষমতা দেওয়া আছে প্রদত্ত ক্ষমতা, আমার কি প্রাপ্ত ক্ষমতা বের করতে হবে, কিন্তু এখানে ইনফরমেশনের ঘাটতি আছে এইটুকুর মধ্যে। তোমার কি প্রাপ্ত ক্ষমতা বের করার জন্য যে সময়টা দরকার সেই সময়টা এখানে দেওয়া নাই, কিন্তু আমাদের কি বলছে বস্তুটা মুক্তভাবে মাটিতে পড়ছে। তার মানে আমরা এই ইনফরমেশনটা থেকে কিন্তু আমরা টাইম বের করে নিতে পারবো, যদিও টাইম দেওয়া নাই। তো চলো আমরা করি। এখানে আগে আমি সাইডে জিনিসগুলা লিখে নিব, যে এখানে যেহেতু বস্তুটা উপরে তোলার পর মুক্তভাবে ছেড়ে দিল, আমরা জানি কোন মুক্তভাবে পড়ন্ত বস্তুর ক্ষেত্রে কি থাকে, u0 থাকে। আর মুক্তভাবে পড়ন্ত বস্তুর অভিকর্ষ ত্বরণ কি, 0 মিটার পার সেকেন্ড স্কয়ার। h কত উচ্চতা থেকে পড়ছে, 20 মিটার উচ্চতা থেকে পড়ছে। আমাদের লাগবে কি, t। ঠিক আছে, তাহলে আমরা জানি এই চারটা নিয়ে কোন সূত্র, h ইকুয়ালস টু ut, মুক্তভাবে পড়ছে যেহেতু হাফ জি টি স্কয়ার। তাহলে দেখো h কত 20, u কত 0, t কত আমরা বের করব হাফ, g কত 9.8 টি স্কয়ার। তাহলে দেখো আমরা যদি এটা করি, আমাদের টি স্কয়ার সমান কত হবে, এটা তো 0, এটা 2 ভাগ কত 9.8 সমান কত টি স্কয়ার। তাহলে আমরা টিটা বের করে নেই, 40 ভাগ 9.8 টি স্কয়ার সমান 4.08, রুট ওভার 4.08 করলে 2.02। তাহলে এত সেকেন্ড আমরা কিন্তু সময়টা পেয়ে গেলাম, যে এত সেকেন্ড বস্তুটা কি নিচে পড়তে সময় লাগছে, তাই তো। তাহলে যেহেতু বস্তুটার এত সেকেন্ড নিচে পড়তে সময় লাগছে, এটা কি তার পতন কালের সময়। উড্ডয়ন কালের সময়ও তাইলে কত হবে আমাদের, টি ইকুয়ালস টু 2.02। তাহলে এই টিটা ধরেই আমরা এখন কিন্তু করে ফেলতে পারবো। এখন দেখো যে আমরা কি বের করব, প্রাপ্ত ক্ষমতা, তাই তো। প্রাপ্ত ক্ষমতা প্রদত্তটাকে যদি আমরা পি ধরি, তাহলে প্রাপ্ত ক্ষমতাটাকে আমরা কি ধরবো, পি প্রাইম সমান ডাব্লু বাই কত টি। ডাব্লু কত, এম জি এইচ। তাহলে এম দেওয়া আছে, তাহলে আমরা এখানে এম কত, এখানে এমটাও লিখে নিই একবারে, 12 কেজি। তাহলে এটা কত, 12 ইন্টু 9.8 ইন্টু কত 20 বাই কত 2.02। তাহলে এটা যদি আমরা করি আমাদের কত আসবে, 12 ইন্টু 9.8 ইন্টু 20 ভাগ 2.02, এটা 20। তাহলে দেখো মানটা আমাদের কত আসে, 1164.36 এত কি ওয়াট। তাহলে এটাকে যদি আমি কিলো ওয়াটে করি, কারণ যেহেতু আমার প্রদত্ত ক্ষমতাটা কিলো ওয়াটে দেওয়া আছে, তাহলে আমার এটা কত আসবে, 1.16436 কিলো ওয়াট, তাই তো। 1000 দিয়ে ভাগ দিতে হয়, তাই না। এখন আমরা করব, আমরা জানি কর্মদক্ষতা ইটা সমান প্রাপ্ত ক্ষমতা বাই প্রদত্ত ক্ষমতা। প্রাপ্ত মানে কি বলতো, আমরা মোটর থেকে যেটা পেয়েছি, প্রাপ্ত ক্ষমতা বাই প্রদত্ত ক্ষমতা ইন্টু 100। তাহলে এটা এখানে আমরা প্রদত্ত ক্ষমতাটাও যদি দিয়ে নিই, তাহলে কত 2 কিলো ওয়াট। তাহলে আমরা এটাকে কত লিখবো, পি প্রাইম বাই পি
ইন্টু 100, পি প্রাইমের মান কত 1.16436, এতদূর পর্যন্ত দশমিকের মান না নিলেও হবে, আমি যেহেতু লিখে ফেলছি নিয়ে নিলাম। তাহলে 1.16436 ভাগ 2 ইন্টু 100 যদি আমরা করি আমাদের কত আসবে 58.22%। তাহলে এই মোটরটার কর্মদক্ষতা হলো এত পার্সেন্ট। ঠিক আছে, আশা করি তোমরা এটা বুঝতে পারছো। গ নাম্বারে এই ইনফরমেশনটা ল্যাকিং ছিল, অর্থাৎ আমাদের টি দেওয়া ছিল না, তো টিটা আমাদের বের করে নিতে হয়েছে। এরপরে দেখো যে আমাদের কি বলছে, মুক্তভাবে পড়ন্ত অবস্থায় বস্তুটি ভূপৃষ্ঠ থেকে কত উচ্চতায় এর বিভব শক্তি গতিশক্তির 1/4 হবে। তাহলে দেখো এই কথাটাই আমি লিখে নিব, ধরি মুক্তভাবে পড়ন্ত অবস্থায় বস্তুটি ভূপৃষ্ঠ থেকে এক্স মিটার উচ্চতায়, ওরা যেটা বলছে আমি সেটা ধরে নিলাম যে এক্স মিটার উচ্চতায় কি হবে, এর বিভব শক্তি গতিশক্তির 1/4 হবে। এক চতুর্থাংশ হবে। ঠিক আছে, তাহলে এইটা তাহলে প্রশ্ন মতে এই প্রশ্নে এই কথাটা আছে না, তাহলে প্রশ্ন মতে এই জিনিসটা আমি সাজাই, এই সাজানোটাতে তোমরা অনেকে গন্ডগোল করো। দেখো আমি বিভব শক্তি ইকুয়ালস টু গতিশক্তি কথাটা লিখে নিচ্ছি, এখন পড়ি। বিভব শক্তি গতিশক্তির 1/4, তার মানে এই কথাটা মানে কি, গতিশক্তি এর, ঠিক আছে, এটাকে একসাথে গতিশক্তির, তাহলে গতিশক্তি এর সাথে কি আছে, এই যে গতিশক্তি এর সাথে এর 1/4, এর কথাটার মানে কি গুণ না, তাহলে এখানে কি হবে গুণ চিহ্ন। ঠিক আছে, তো এই 1/4টা আমরা সামনে লিখি, তাহলে ভালো দেখা যায়। এই 1/4টাকে তখন আমরা সামনে লিখি, আশা করি তোমাদের আর এইটুকু বুঝতে ভুল হবে না। তাহলে ইপি 4 ইপি হয়ে গেল সমান কত ই কে। তাহলে এখানে যদি আমি চিত্র দিয়ে বুঝি, দেখো আমরা কিন্তু কি করছিলাম, এই পুরা উচ্চতাটা কিন্তু কত 20 মিটার আমি ধরে নিলাম, যেহেতু দেখো কে বেশি, গতিশক্তি কিন্তু বেশি, বিভব শক্তি কম, কারণ গতিশক্তি বিভব শক্তির 4 গুণ, তার মানে আমাদের কি বিভব শক্তি কি বেশি, কি উঁচুতে, আর গতিশক্তি বেশি যেহেতু মান, তার মানে আমাদের এটা কি ভূমি থেকে কাছাকাছি। তাহলে ধরলাম এইটুকু এক্স, তাহলে বাকি যে এইটুকু থাকে এটা কত 20 - x মিটার, তাই তো, আর জি কত 9.8, তার মানে ধরলাম এখানে কোনো একটা বিন্দুতে আমাদের কি হবে আনসারটা আসবে। তাহলে দেখো 4 ইপি সমান আমরা কি জানি এম জি এইচ, ই কে সমান আমরা কি জানি হাফ এম ভি স্কয়ার। তাহলে দেখো আমাদের এখানে আমরা এটাকে এদিকে যদি দিয়ে দেই 8, এখানে কত এম জি এইচ, এখানে আমরা ভি স্কয়ারের মান জানি না, কাজে আমরা একবারে ভি স্কয়ার সমান কি জানি ইউ স্কয়ার প্লাস 2জি এইচ, যেহেতু মুক্তভাবে পড়ন্ত বস্তু তাহলে এম এম কাটা, আমাদের এখানে কত হয় 8জি এইচ থাকে, ইউ স্কয়ার মান কিন্তু কত 0, কারণ মুক্তভাবে পড়ন্ত বস্তুর ক্ষেত্রে ইউ কিন্তু 0, তার মানে আমরা যদি এটা 0 স্কয়ার দেই তাহলে এখানে আমাদের কত থাকে 2জি এইচ। তাহলে দেখো 8জি এইচ ইকুয়ালস টু আমাদের এখানে কত থাকে শুধু 2জি এইচ। তাহলে দেখো তারপরে কত হয় 2জি, এখানে জি জি কাটা যায়, এই 2টা এদিকে আসলে এদিকে কত হয়, এইখানে 2জি এইচ মানে কত দেখো তো, এইখানে এই এইচ মানে কিন্তু আমরা এখন এইচ এর, আচ্ছা এইচটা থাক, আমরা এইচটার মান বসাবো। আমাদের এখানে 8h সমান কত আছে 2h, তাই তো। তাহলে এই যে বিভব শক্তির জন্য সবসময় উচ্চতাটা কি ধরতে হয় ভূমি থেকে, আর গতি শক্তির জন্য উচ্চতাটা সবসময় উপর থেকে নিচে সে কতটুকু আসলো, আর বিভব শক্তি হলো ভূমি থেকে সে কতটা উপরে আছে। তাহলে দেখো ভূমি থেকে কতটুকু এক্স, তাই না, তার মানে আমাদের এখানে মানটা কত হবে, আমরা যদি এটার সাথে এটাকে কাটি তাহলে কিন্তু আমাদের 4h থাকে, 4h সমান h, তাহলে h এর মানটা যদি আমি বসায় দেই কত
আমাদের এটা এক্স বিভব শক্তি, যেহেতু এই পাশের এইচটা দেখো তো আমাদের কি বিভব শক্তি। বিভব শক্তিতে সবসময় উচ্চতাটা ভূমি থেকে কাউন্ট করতে হয়, কারণ বিভব শক্তি মানে কি কতটুকু উপরে আছে ভূমি থেকে, আর গতি শক্তি হলো সে কতটুকু নামলো, তার মানে উচ্চতাটা এখানে উপর থেকে কাউন্ট করতে হবে। তাহলে উপর থেকে এই যে এক্স পর্যন্ত এটুকুর মান কত 20 মাইনাস এক্স। তাহলে দেখো আমাদের এটা কত হয় 4x প্লাস কত x ইকুয়ালস টু কত 20, বা আমাদের এটা কত হয় 5x সমান কত হয়ে যায় 20। অতএব x সমান কত হবে 20 বাই কত 5, তার মানে কত 4। সুতরাং ভূমি থেকে 4 মিটার উচ্চতায় আমাদের কি হবে বিভব শক্তি গতি শক্তির 1/4 হবে। ঠিক আছে, সুতরাং উচ্চতায় ইপি ইকুয়ালস টু কত হবে 1/4 ইকে হবে। আমার লিখতে অতটা জায়গা নেই, এই জন্য আমি এভাবে লিখলাম। ঠিক আছে, তো এটাই হলো আমাদের 4 নাম্বার অধ্যায়ে যে সৃজনশীলটা আসছে সেটার আনসার। ধন্যবাদ সবাইকে।